আগামী 25শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প কর্মী সভা করবে জেলা বিজেপি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলার সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ একাধিক নেতৃত্ব। মূলত 2026-এর নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকদের মনোবল সতেজ করতে 25শে অক্টোবর এই বিজয় সংকল্প কর্মী সভা হয়। এই সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জেলার ভূমিপুত্র সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং কি কর্মসূচি রয়েছে আগামী? দেখুন, আজকে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় সংকল্প সভা এখানে অনুষ্ঠিত হবে আগামী 25শে অক্টোবর। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুদার উপস্থিতিতে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প কর্মী সভা অনুষ্ঠিত হবে। সেই বিষয়কে সামনে রেখে আজকে এখানে মঞ্চ বাঁধার একটা কাজ আজকে শুরু হয়েছে এবং 25 তারিখে জনসভায় আমরা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এখানে আসবে এবং এই সভার মাধ্যম দিয়েই দক্ষিণ দিনাজপুর থেকে আগামী 26-এ তৃণমূলের একটা উৎখাতের একটা পরিকল্পনা আমরা আর রচনা করব। আগামী প্রায় 6 মাস পরেই আবার বিধানসভা নির্বাচন, এবারে ফলাফল কেমন হবে বলে আপনারা আশা দেখুন, করছেন? দক্ষিণ দিনাজপুরে তৃণমূল যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে, তোলাবাজি থেকে শুরু করে গঙ্গারামপুরে আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে, পৌরসভার অন্তর্গত 4 নম্বরের ওয়ার্ডে জমি মাফিয়ারা যেভাবে সরকারি খাস জায়গা যেটা পৌরসভার নিয়ন্ত্রণাধীন থাকার কথা ছিল সেটা যেভাবে অবৈধভাবে বিক্রি করে তৃণমূল নিজেদের সম্পত্তি বাড়িয়েছে, এগুলো বিভিন্ন দুর্নীতি এলাকার মানুষ দেখে নিয়েছে। সেই জন্য আগামী 26 সালে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে 6টি বিধানসভা আমাদের লক্ষ্য, 6টিতেই আমরা ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে আমরা জেতাবো। এই লক্ষ্যে এই সভার আয়োজন করা। আমরা আজকে এখানে আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের উপস্থিত আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট স্বরূপ চৌধুরী, উপস্থিত আছেন আমাদের আরেকজন বিধায়ক তপনের বুধরাই টুডু, আমি সহ আমাদের জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, ভাইস প্রেসিডেন্ট অশোক বর্ধন, সুবোধ সরকার, প্রদীপ সরকার সহ আমার মণ্ডল প্রেসিডেন্ট আমার বৃন্দাবন ঘোষ সহ আমাদের নেতৃত্ব এখানে সবাই উপস্থিত আছেন। উদ্দেশ্যটা হলো যে আগামী 25শে অক্টোবর বেলা 12টায় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের এই জেলার ভূমিপুত্র এবং আমাদের সাংসদ এবং আমাদের অত্যন্ত প্রিয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন। তাদের আরও বহু নেতা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে আমরা 25শে অক্টোবর গঙ্গারামপুর স্টেডিয়ামে একটা বিশাল আকারের কর্মী সভা ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা করব। এখানে ইতিমধ্যেই আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা স্টেডিয়ামে প্রোগ্রাম করব গঙ্গারামপুর, সেটা আমরা ভিজিট করে এসেছি। আমার জেলা প্রেসিডেন্ট স্বরূপ চৌধুরী সহ আমাদের নেতৃত্বের সঙ্গে আমরা দেখে এসেছি এবং সেখানে আমাদের প্রায় 10-15 হাজারের বেশি মানুষ উপস্থিত হবে সেদিন এবং সেদিন আমরা প্রোগ্রামটা করব এবং কর্মী সভাই হবে। এটা দুর্গাপূজা হওয়ার কথা ছিল বিজয়া, কিন্তু বিজয়া এবং আমাদের দীপাবলিকে একসঙ্গে কেন্দ্র করে আমরা SIR CA থেকে আরম্ভ করে আমাদের নেতৃত্ব সবগুলো আমাদের সেদিন আমাদের সামনে ব্যক্ত করবেন। আমরা সেই কারণে এখানে প্রোগ্রাম করছি এবং এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করছি যাতে দলবল নির্বিশেষে সবাই মিলে এখানে আসুন। 26শে নির্বাচনের আগে আসুন, গঙ্গারামপুর স্টেডিয়ামে আসুন। আমি এবার মাইকটা আমি আমার জেলা প্রেসিডেন্ট স্বরূপ চৌধুরীকে দিচ্ছি। নমস্কার, আজকে গঙ্গারামপুরে প্রেসের বন্ধুদের সঙ্গে আমরা বসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সত্যেন্দা, প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং
পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের যৌথ উপস্থিতিতে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত, বিজয় সংকল্প কর্মী সভা অনুষ্ঠিত হবে গঙ্গারামপুর স্টেডিয়ামে। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে থেকে 10 থেকে 15,000 কর্মী সেদিন এই সভাতে উপস্থিত হবেন এবং এই সভা থেকে 2026-এর তৃণমূলকে বিসর্জন দেওয়ার আহ্বান এখান থেকে ওনারা করবেন। বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে যেভাবে তৃণমূলের যে তোলাবাজি, বিভিন্ন ক্ষেত্রে জমি মাফিয়াদের যে দৌরাত্ম্য যেভাবে বেড়ে গেছে, যেভাবে দিকে দিকে নারীদের ধর্ষণ শিকার হতে হচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ আছে। তার মধ্যে প্রত্যক্ষ এবং প্রমাণিত অভিযোগ গঙ্গারামপুর পৌরসভার আর নিয়ন্ত্রণাধীন যে 4 নম্বর ওয়ার্ডে, সেখানে 53 শতক খাস জমি যেটা পৌরসভার নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, সেটা তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতীরা তারা অবৈধভাবে সে জমি বিক্রি করেছে। এরকম একাধিক অভিযোগে এই বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হবে। এই সভায় দক্ষিণ দিনাজপুরে ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী সমস্ত কর্মী সমর্থকদের আমরা আহ্বানের জন্য আজকে আমরা গঙ্গারামপুরে আজকে বসেছি। সকলকে ধন্যবাদ।